আর কপালে ফোঁটা দিলাম, এবার ভাইকে খেতে দেবো। রাধে রাধে রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজ কিন্তু আমার কাছে একটা বিশেষ দিন। আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। আর আজ রাত্রিবেলা তো রান্নাবান্না হবে ওর পছন্দ মতন, আর দুপুরবেলাও আমি ওর পছন্দ মতন অল্প অল্প কিছু রান্না করার চেষ্টা করব। অনেক বেশি বেশি করে রান্না করব না, অল্প করেই রান্না করব, কারণ যদি বেশি বেশি করে রান্না করি আবার থেকে যাবে। ওই জন্য অল্প অল্প করে ওর পছন্দ মতন রান্না করব। ওর পছন্দের জিনিস হচ্ছে পনির, তোফু, তো ওগুলোই রান্না করব। সঙ্গে 5 রকম ভাজা তো থাকবেই। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রান্নাঘরে চলে এসেছি। এখন 5 রকম ভাজা করে নেব। আর এগুলো কিন্তু তোফু সাইজটা একটুখানি বড় বড় করে কেটে তারপরে ভাজা করছি হলুদ আর লবণ মাখিয়ে। এখানে বেগুন আর তোফু একসঙ্গে ভাজা করে নিয়েছি। বেগুন আর তোফু ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিচ্ছি। প্রথমে তোফুগুলো তুলে নিচ্ছি, আর তোফু কিন্তু এই রকম করে ভাজা করলে বেশ ভালোই লাগে। আমার সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করব। তারপরে আমার ছেলে যখন বিকালবেলা বাড়ি আসবে। তো বন্ধুরা, এখানে আমার 5 রকম ভাজা, ডাল হয়ে গেছে, আর এখানে রাইসটাও হয়ে গেছে, আর এখানে হচ্ছে পায়েস একদম অল্প করেই বানাচ্ছি। এখানে রান্না করব পনিরের সবজি, মশলাটা কষিয়ে নিচ্ছি। দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন আমি ফুচকা ভাজা করে নেব। আমাদের এখানে কোনো অনুষ্ঠান মানেই ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, সেই দেশে বলুন আর বিদেশে বলুন। আর দেশে তো আমরা বাইরে বের হলেই ফুচকার দোকান দেখতে পেলেই ফুচকা খাওয়া শুরু করি, কিন্তু এখানে তো আর ঘর থেকে বেরিয়েই তো ফুচকা পাই না। ওই জন্যে বাড়ি বাড়ি যখন অনুষ্ঠান হয় বা মন্দিরে যখন অনুষ্ঠান হয়, তখনই কিন্তু আমরা ফুচকা খেতে পারি। আর ফুচকা খেতে বেশ ভালোই লাগে, অনেক দিন পর পর ফুচকা খাই। প্রত্যেক দিন যদি ফুচকা হয় তাহলে তো আরও ভালো হয়। আর ফুচকাগুলো বেশ ফুলেছে। দুটো একটা ফুচকা কী হয়েছে বলুন তো, ভেজে রেখে দিচ্ছি, দুটো একটা ফুচকা চুপসে যাচ্ছে। কেন এমন হলো কি জানি। মাঝে মাঝেই কিছু কিছু প্যাকেটের ফুচকাগুলো এমন হয়, যখন ভাজি তখন খুব সুন্দর ফোলে, তারপরে কিছু কিছু ফুচকা আবার চুপসে যায়। তাই বলে যে ফুচকাগুলো ফেলে দেবো তা কিন্তু না, সেই ফুচকা দিয়ে আবার চুরমুর হয়। আবার কেউ কেউ ওই ফুচকা খেতে বেশি ভালোবাসে। একদিকে ফুচকা হচ্ছে আর একদিকে হচ্ছে পিৎজা সস। রাত্রিবেলা পিৎজা হবে। রান্নাবান্না করার পর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। ভগবানের ভোগ আপনাদের একবার দর্শন করিয়ে দিই। এখানে 5 রকম ভাজা, ডাল, পনিরের সবজি, তোফু সবজি আর পায়েস, আর সঙ্গে আছে শসা আর অ্যাভোকাডো। আর তার মধ্যে সোনাও বাড়ি চলে এসেছে। এবার সোনা আমার কাছে জিজ্ঞাসা করছে যে মা কোনটা খাবো। আমি বলছি তোর যেটা ভালো লাগে সেটাই আগে খা। তারপরে আমি বলে দিলাম যে ভেন্ডি ভাজাটা আগে খা, আর যে ভাজাগুলো আছে সেগুলো ডাল দিয়েই খাস। এত সুন্দর করে ওর খাবার গুছিয়ে দিয়েছি, সব খাবার ও আবার খেতে পারিনি। আবার কিছু খাবার রেখে দিয়েছিল। আমাকে বলছে যে মা তুমি খাবে। আমি ওকে বললাম যেটুকু খেতে পারো সেটুকু খাও, আর না হয় রেখে দাও। তারপরে বিকালবেলার দিকে একটুখানি বাইরে এসেছিলাম, কারণ সারা দিনটা তো ঘরের মধ্যেই কেটে গেছে। বাইরে এসে দেখি যে আকাশটা এত সুন্দর লাগছে, আপনাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। দেখুন এই পাশটা অরেঞ্জ কালার লাগছে। মানে আমার মনে হয় প্রত্যেক দিন বিকালবেলার আকাশটা এক এক দিন এক এক রকম হয়, মানে নতুন করে সেজে ওঠে আকাশটা। ওই জন্যে আরও বেশি ভালো লাগে। আর মনে হয় যে আমার যেহেতু দেখতে ভালো লাগে, মনে হয় যে আপনাদের সঙ্গে যদি শেয়ার করি আপনাদেরও খুব ভালো লাগবে। তারপরে একটুখানি বাইরে হাঁটাহাঁটি করার পর চলে গেছিলাম আবার রান্নাঘরে। রাত্রিবেলা রান্নাবান্না হবে তার জন্য ব্যবস্থা করতে। এখানে টমেটো সিদ্ধ আমি বসিয়ে দিয়েছিলাম। টমেটোগুলো এখন খোসা ছাড়িয়ে পেস্ট করে নিচ্ছি। আর এই টমেটো সিদ্ধ যে পেস্ট করছি, এটা আবার রাত্রিবেলা পাস্তা রান্না হবে, তো সেই পাস্তায় ব্যবহার হবে। তারপরে আমার ছেলে আমার কাছে কিছু জিজ্ঞাসা করছিল, আমার এখন মনে নেই যে কি জিজ্ঞাসা করছিল, তো ওর সঙ্গে একটুখানি কথা বলছিলাম। আর এখানে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি এই বড় গামলার মধ্যে টমেটো পেস্টটা ঢেলে দেবো। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে সবাই যখন আমরা একসঙ্গে হই, গল্পগুজব করে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তখন আর অন্য কিছু মনেই থাকে না। এখানে আমাদের এখন ফুচকা পার্টি হচ্ছে, ফুচকা খাওয়া হচ্ছে। আর এই মানুষটা প্রত্যেক জায়গায় ফুচকা বিক্রি করতে যায়।
আমি এখন প্রফেশনাল হয়ে গেছি। শুধু ফ্রিতে ফুচকা বিতরণ হচ্ছে না, উনি সব জায়গায় ফুচকার দোকান দেয়, তাই বলছি। ঝাল লেগেছে দেখো, তোমার ঝাল লেগেছে? অনুষ্কা খাও, পরে খাবে। ফুচকা শেষ হয়ে গেলে বলবো, আরো ভেজে দেবো। তুমি শুকনো খাবে কটা? ছোলা মটর বাদাম দই ফুচকা বানাও। এর মধ্যে বাদাম পড়বে, বাদাম দেখে কেন বৌদি বাদাম খায় না? তাই? তাহলে আমি তো দেখে দিইনি। তাহলে বাড়ি গিয়ে অ্যালার্জির ওষুধ খেয়ে নিও। কেমন অ্যালার্জি? এখানে দই ফুচকা, ওখানে হচ্ছে টক টক ফুচকা। অয়ন কেমন লাগছে ফুচকা? ভালো লাগছে? এমা ফুচকা খাবি না? পর্দায় হেঁটে বাটি দেবো না? বাটি আছে। এখানে পাস্তা রান্না করা হয়ে গেছে। এখন পাস্তাটা ভগবানের জন্য তুলে নেব, তুলে ভগবানকে ভোগ নিবেদন করে দেব। আর এক এক করে রান্না হচ্ছে, আর আমি এক এক করে ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছি। জন্মদিন উপলক্ষে অতি সামান্য কিছু আয়োজন করা হয়েছিল। আর কপালে ফোঁটা দিলাম, এবার ভাইকে খেতে দেবো। লম্বা হয়েছে, মাথা ঝাড়া দিয়েছে। নমস্কার করবি, এ ঠামাকে নমস্কার করবি। স্বামীকে প্রণাম করতে হয় না? নমস্কার করবি আন্টিকে। তোর ও সম্পর্কে যে যেমন ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ দেখেছো, আমরা ম্যাচিং ম্যাচিং দুজনে রেইনবো কালার হয়েছে। দাও ওইটার কথা তো চন্দনা বলেছে বলে চলে গেল। বলো দাদা কপালে দিলাম ফোঁটা। এটাকে শেষ করতে হবে এটা। ভাই ফোঁটা দাও। এই উলু দাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা হয়ে গেল। ও সব হয়ে গেল একই সাথে। সামনে তো রাখি পূর্ণিমা, তাই না বাবা? একটা ফুল দিয়ে দাও, তার সাথে ফুল দাও। আশীর্বাদ করছে, আশীর্বাদ করছে। ঠিক আছে, এবার নিয়ে দাও। এবার প্রদীপের এরকম করে দাও, দাদার মাথায় দাও, কিন্তু বেশি কাছে যেও না, হালকা করে দাও। বলো আমার দাদাকে ভালো রেখো, আমার দাদাকে সুস্থ রেখো। মাথায় দাও। দাদাকে আশীর্বাদ করছে। না তুমি বুনুকে দিয়ে দাও, তুমি বুনুকে আশীর্বাদ দিয়ে দাও। প্রাইভেট রুমে সব ওদের কনফারেন্স আছে, ওই রুমটা সোনা আন্টিকে নমস্কার করবি কিন্তু। এই তো দাদা আবার বোনকে আশীর্বাদ করে দিয়েছে। ভেরি গুড। বোনকে একটু পায়েস খাওয়াই দেবো। গুড জব। मेरा लकी
হয়েছিল, কিন্তু আমি হচ্ছে এই যে, এই যে। এ করবে, চালালাম, সব গ্যারেজ হ্যাঁ, মাথা দিতে হবে। আশিস বাবু কোথায়? এবারে যে আরোটা আগে তো দিনটা দিতে হবে তো ওকে। বাবা সে আশীর্বাদ করছে না আর তো আজকে তো অনেক লেট ছিল, আমি তো আজকে চলে এসে বলছিলাম বোর্ড অফ ডাইরেক্টররা এতক্ষণ কাজ চলে তো চলবে না। বোর্ড অফ ডাইরেক্টর মানে টপ লেভেল পার্সন, কাজে যাবে চলে আসবে কি তাই তো। কারণ বোর্ড অফ ডাইরেক্টর তো যা সত্যি দিয়ে দেয়, পয়সা করে আসে তাড়াতাড়ি। আর একজনই বলতে পারবো না কারণ লেট যায়, বোর্ড অফ ডাইরেক্টর বলতে পারবো না। গরমে নেটে জমা পড়িছে, তার মানে হাওয়া ঢুকবে। হ্যাঁ ঠিক ঠিক বলেছি। একটু ধান দুব্ব মাথায় দাও। ধান দুব্বো তো খুঁজে পাচ্ছি না। ধান তো আছে, দুব্ব নেই। अभी तो पार्टी शुरू हुई है। अभी तो पार्टी शुरू हुई 6 in the morning पार्टी करेंगे 6 আমাদের দুটো বার্থডে হচ্ছে একসঙ্গে না আজকে প্রত্যেক সালে বার্থডে হচ্ছে হ্যাপি বার্থডে বসে মন লেগেছে বস তোমার ব্যাড ওয়েদার ছিল না ওই সময়টা, ঝড় হচ্ছিল। বাবা করলো না। কিন্তু আমি প্রথম দেখলাম। আস্তে আস্তে ওইটা খাইয়ে দিই হচ্ছে আর কেউ আমাদের রান্না আজকে রান্না বান্না তো সেরকম কিছু নেই। দেয়নি থাকবো। জগৎ গেছে আজকে আবার ফিরবো ওখানে। খাইয়ে দাও, খাইয়ে দাও। ওটা তো আমার পিৎজার পাস্তা তো বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে সোয়াবিনের সবজি হচ্ছে। ওখানে পিৎজা হোক, পাস্তাটা খেতে লাগো, ঠিক আছে? পাস্তাটা খেতে থাকবো বা তারপরে পিৎজা হলে পিৎজা করতে গিয়ে জন্মদিনে একটা বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে, সেটা আর আজ বললাম না, অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পিৎজা হয়ে গেছে, এখন পিৎজা কেটে দিচ্ছে একজন প্রভু। তো কাটা হয়ে গেলে প্রথমে ভগবানের জন্য তুলে নেব, ভগবানকে ভোগ নিবেদন করার পর তারপরে সবাই প্রসাদ পাবে। আজ আর আপনাদের সামনে এসে কথা বলতে পারছি না, ভয়েস দিয়েই কথা বলছি।
আমি এখানে যাবো বাবা কত Yo, I can't quit! Wait, stop! সবাই মিলে করতে হবে Let's do chocolate first. Yo! Yo, stop! আজ করে ওকে কাটতে দাও Yo, stop! pick it up Guys, only not dragging them. এই যে হোয়াইটটা কাট এটা কাট বাবা এটা কাট এটা কাট Oh, I want to leave that. That's for the আমার মনে হচ্ছে এক্ষুনি বের করলাম It's farting off the table. Yeah, no, I have to move your Michael. Wow, wow. শোনা কোনটা দেবো I want to eat it. I like Put the knife down. Put the knife down on the thing. Eat it. Go. Go. I like it. দেবো Rishi. আর দাও দাও I like that. Mom, get the Does he know? Does he know? দাঁড়া It's not working. happy baby. I'm trying to get this back now. দাঁড়া তোমার মুখে দিই Why is it not working? দাঁড়া কেটে দিচ্ছি Look at that. বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বাড়িতে যখন সবাই আসেন তখন আমরা হাসতে হাসতে আমাদের এমন অবস্থা হয় কখনো কখনো পেট ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় মানে এত কাণ্ড কারখানা হয় সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না অনেক দিন পর জন্মদিনে আমরা হাসলাম সেই এখান থেকে 2 থেকে আড়াই মাস আগে যখন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তখন হেসেছিলাম আর এতদিন পরে মন খুলে আজ আবার হাসতে পারলাম আমরা হাসাহাসি করি তখন কিন্তু আমাদের আর মাথায় থাকে না যে কার সংসারে কি অশান্তি কার কতটা দুঃখ তখন আর মনে থাকে না তখন আমরা এই আনন্দ নিয়েই মেতে থাকি তখন আর এই দুঃখের কথা উঠলেও সেই দুঃখের সময়টা বেশিক্ষণ আমাদের কাছে স্থায়ী থাকে না তো বন্ধুরা জন্মদিনে যারা যারা এসেছিলেন সবাই চলে গেছে এখন রান্নাঘরে কিছু কাজ আছে কিন্তু এখন আর করতে ইচ্ছা করছে না কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই সেই কাজগুলো করব আর একটু সব কিছু আছে পরে তো সোয়াবিনের সবজি করা হলো সোয়াবিনের সবজিটা একটুখানি আছে আর পাস্তা আছে পিৎজা আছে তো ওগুলো ভাবছি ফ্রিজে রেখে দেবো আর রান্নাঘরে ওই মোছামুছির কাজ আছে কিন্তু এই রাত্রিবেলা আর মোছামুছি করতে ইচ্ছা করছে না ভাবছি সেই সকালবেলায় মোছামুছি করব আর আমার মেয়ের সঙ্গে তো আজ সারাদিন দেখা হয়নি এই যে হচ্ছে আমার মেয়ে কেক কাটার সময় দাদার পাশে ছিলি বল কেক কাটার সময় ছিল আর সারাক্ষণ ওকে আপনারা দেখতে পাননি এই যে এখন বাই করে দাও বাই বাই তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে রাধে দেখা হবে একটা নতুন ভিডিওতে যা আমার চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে আর আমার রাত হয়ে গেছে না ঘুমে চোখ ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ কোথায়